আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি কি কারণে সেটা কারোরই অজানা নয়। আপনারা সবাই অভাব দুঃখী এবং গরিব মানুষ, দিন দিন মজুর এবং খেটে খাওয়া। আমরা এখানে এসেছি আমাদের উদ্দেশ্য এবং আমাদের সংস্থার উদ্দেশ্য আপনাদের পাশে দাঁড়ানো। আমরা যে আপনাদের সাহায্য এবং সহযোগিতা করতে পাশে এসেছি, এতে কি আপনারা সবাই খুশি? আমাদের এই সেবাটা আপনাদের একদম একেবারেই বিনামূল্যে। এছাড়াও এর সাথে আপনারা পাচ্ছেন চিকিৎসা, পড়াশোনা খরচ এবং প্রতি মাসে একটা করে নির্দিষ্ট ভাতা, সকলের জন্য এটা। তাহলে আমরা আলোচনা শুরু করা যাক। সম্মানিত বন্ধুগণ, আদম এবং হাওয়া পাপ করেছিল, এই জন্য মানব জাতি জন্মগত ভাবেই এরা পাপী। আর এই পাপ থেকে মুক্তিদানের জন্য আল্লাহ তাআলা তার পুত্র ঈসাকে পাঠিয়েছেন মানব কুলের মুক্তির জন্য। আর তিনি আমাদের মুক্তিদানের জন্য জীবনকে উৎসর্গ করে আবার তার পিতার কাছে তিনি চলে গিয়েছেন। এখন আমাদের কর্তব্য কি? আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় তাকে অনুসরণ করা। বলুন কথাটা ঠিক কিনা? ওরে সর্বনাশ, এ তো সেবার নামে খ্রিস্ট ধর্ম প্রচার করছে। এখন কি করা যায়? যাই তাড়াতাড়ি হুজুর ডেকে নিয়ে আসি। এক লোক এসে সেবা দেওয়ার নামে সব লোক খ্রিস্টান মানে ফেলল। হ্যাঁ নাকি? চলো এই, আপনি এখানে কি করছেন? আরে ইমাম সাহেব, আপনি সেবার নামে মানুষদেরকে খ্রিস্টান ধর্ম শিক্ষা দিচ্ছেন। খ্রিস্টান ধর্মই তো সঠিক ধর্ম এবং আল্লাহ তার পুত্র ঈসাকে পাঠিয়েছেন সকল মানব জাতির মুক্তির জন্য। এবং আল্লাহ পাক নিজেই বলেছেন তাওরাত এবং ইনজিল প্রতিষ্ঠিত করার জন্য এবং অনুসরণ করার জন্য। আর তাওরাত এবং ইনজিল যে না মানবে সে মুসলমানই থাকবে না। আপনি যে বললেন যে ঈসা আল্লাহর পুত্র, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বানোয়াট কথা। আল্লাহ পাক রব্বুল নিজে কোরআন শরীফে বলেছেন, মাল মাসিহ ইবনে মারইয়াম ইল্লা রাসূল, ঈসা মসিহ শুধুমাত্র আল্লাহ তাআলার একজন রাসূল, তিনি তার পুত্র নন। ওয়ালা তাকুলু সালাসা, তোমরা বলো না যে আল্লাহ তিনজন, ঈসা, মরিয়ম এবং আল্লাহ। আবার আপনি যে বললেন তিনি সমস্ত মানবজাতির মুক্তির জন্য দুনিয়াতে এসেছেন, এটাও সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি কি ইনজিল মানেন? অবশ্যই মানি। লিখিত সুসমাচারের 15 নম্বর অধ্যায়ের 14 নম্বর পদে লেখা আছে, তিনি উত্তর করিয়া কহিলেন, আমাকে শুধু বনি ইসরায়েলের হারানো মেষদের নিকট পাঠানো হয়েছে। সুতরাং এর দ্বারা বোঝা গেল তিনি শুধু বনি ইসরায়েলের নবী, সমস্ত মানবজাতির জন্য নয়। আমরা বাংলাদেশীদের জন্য তিনি নবী নন, তিনি হলো শুধুমাত্র ইসরায়েল বংশের নবী। আপনি কি আসলে ঈসা নবীকে বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি। তাহলে আমি আপনাকে একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? আপনার পরীক্ষা হলো বাইবেলের মার্ক লিখিত সমাচারের 16 নম্বর অধ্যায়ের 17 এবং 18 নম্বর পদে লেখা আছে, যীশু খ্রিস্ট বলে যে যারা আমার প্রতি বিশ্বাস করে তাদের ভিতরে এই চিহ্নগুলো থাকবে। কি কি সেই চিহ্ন? যে তারা আমার নামে ভূত তাড়াবে, তারা নতুন নতুন কথা বলবে, তারা শরবত তুলিবে এবং প্রাণনাশক যদি কোনো কিছু খেয়ে থাকে তাহলে তাদের কোনো ক্ষতি হবে। তাহলে বোঝা গেল যে যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করবে সে প্রাণনাশক কিন্তু কিছু খেলে তার কোনো ক্ষতি হবে না। তো আমরা আপনাকে বিষ খাওয়াবো। যদি আপনি সত্যি যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করেন তাহলে তো বিষ খেলে আপনার কোনো ক্ষতি হবে না। বিষ নেই তো? হুজুর, আমার আসলে একটু কাজে ফোন দিয়েছে, আমি আসছি হুজুর, দাঁড়ান একটু। দাঁড়ান, আমরা বিষ খাবো, দাঁড়ান।